আর্জেন্টিনা নাকি স্পেনের, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামালের? এই গ্রহের আনাচে কানাচে দিন রাতে 22 জন ফুটবলারের শেষ মহারণ মন্ত্রমুগ্ধ করে রাখবে ফুটবল বুভুক্ষদের। আজ যে বিশ্বকাপ ফাইনাল, মেটলাইফে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ এর বাঁশি যখন প্রথম ফু দেবেন বাংলাদেশে, তখন রাত 1টা। নিশ্চিতভাবে ঘরে ঘরে আর্জেন্টিনা ও স্পেনের অনুরাগীরা চাক্ষুষ করবেন বিশ্বকাপানো বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্ত। ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম, আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমকাল পত্রিকার শিরোনাম, আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ ও অস্বস্তি বাড়ছে। তাদের অভিযোগ, সরকার গঠনের পর থেকে আন্দোলনে দেওয়া অবদানের মূল্যায়ন করা হয়নি। এ পরিস্থিতিতে শরিকদের ক্ষোভ কমাতে বিএনপি নতুন করে উদ্যোগ নিয়েছে। সোমবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, ঢাকার আরো 50 পয়েন্ট অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। যানজট নিরসনে ঢাকার আরো 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বায়ু ও শব্দ দূষণ কমাতে ইট ভাটার দূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন দ্রুত সড়ক থেকে সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, ডিজিটাল সেবায় প্রতারণার ফাঁদ। দেশে সাইবার অপরাধ বাড়ছে, বিস্তৃত হচ্ছে প্রতারণার ফাঁদ। এসব ঘটনার 97% শিকার নারী ও শিশু। এক্ষেত্রে মূল লক্ষ্যবস্তু কিশোরী ও তরুণীরা। ব্যাংক সংক্রান্ত আর্থিক তথ্য হাতিয়ে নিতেও এসব অপরাধী ব্যাপকভাবে সক্রিয়, যার ফলে অর্থ চুরির মতো ঘটনার ঝুঁকি বাড়ছে। এদের জুয়ার সাইটগুলোর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়। পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সূত্রে সব তথ্য জানা গেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, দেশের প্রতি 5 জন কিশোরী ও তরুণীর মধ্যে 3 জন সাইবার বুলিং এর শিকার। তবে সামাজিক কলঙ্কের ভয়ে দেশে প্রায় 89% ভুক্তভোগী অভিযোগ করেন না। অভিযোগ করলেও প্রায় 72% মামলা পর্যাপ্ত প্রমাণের অভাবে নিষ্পত্তিহীন থাকে বা খারিজ হয়ে যায়। দেশ রূপান্তরের শিরোনাম, রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার আশ্বাস চীনের। বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সংকট সমাধানেও চীন বাংলাদেশের পাশে থাকবে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে পদ্মা হলে গতকাল শনিবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলো পত্রিকার শিরোনাম, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। গতকাল শনিবার ইরানও MOU সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম, সীমান্তে অভিযান চালাতে ও অস্ত্র বহনের ক্ষমতা পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সৈন্য নিহত, নিখোঁজ 1। কুয়েতে 2 মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। টানা 8ম রাতেও ইরানে মার্কিন হামলা, হরমুজ ও ইরবিলে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান।
বন্যায় ৩০ লাখ হাঁস মুরগি পশু আক্রান্ত, ক্ষতি ১০০ কোটি টাকারও বেশি। গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা। ইংল্যান্ড ফ্রান্স ম্যাচে ১০ গোল, রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। এবং জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা, ফাঁসছেন বাদীরা। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ সন্ধ্যা 7:30টায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভ সকাল।